আসসালামু আলাইকুম। পিএসপি মাইস্কুয়েল বাংলা টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি মেহের হোসেন। গত টিউটোরিয়ালে আমরা শিখছিলাম যে কিভাবে ইউজার ইন্টারফেস ইউজ করে আমরা ডাটাবেস ক্রিয়েট করতে পারবো এবং টেবিল ক্রিয়েট করতে পারবো এবং সেই টেবিলের মধ্যে কিভাবে ডাটা ইনসার্ট করতে পারবো। তো আমরা যদি মাইস্কুয়েল ইউজ করে থাকি, সিম্পল দেখেন যে আমি যে সার্ভারটা ইউজ করতেছি এটা ছিল জ্যাম সার্ভার, যার কারণে আমি যে ইউজার ইন্টারফেসটা পাইছি আর কি, মাইস্কুয়েল অ্যাপ্লিকেশনের যে ইউজার ইন্টারফেস পাইছে, এই ইউজার ইন্টারফেস দিয়ে আমরা গত টিউটোরিয়ালে কিভাবে ডাটাবেজ বানাবো এবং ওই ডাটাবেজের আন্ডারে কিভাবে টেবিল বানাবো এবং সেই টেবিলের মধ্যে কিভাবে ডাটা ইনসার্ট করবো এগুলো দেখছিলাম। বাট যদি এরকম হয় যে আমি অন্য কোনো সার্ভার যদি ইউজ করি, আমার ইউজার ইন্টারফেসটা এরকম নাও আসতে পারে, অথবা দেখা যাচ্ছে যে আমার ডাটাবেজ ইউজ করার জন্য আমার যদি ওরাকল অ্যাপ্লিকেশন দিয়ে থাকে, তাহলে আমরা কিভাবে কাজ করব। তো আমরা যদি এসকিউএল ল্যাঙ্গুয়েজ ইউজ করে কাজ করে থাকি, তাহলে দেখা যাচ্ছে যে এখানেও যে কোড ইউজ করে আমরা কাজ করব, আমাদের ওরাকল দিলেও আমরা সেখানেও সেম কোডটা লিখে কাজ করতে পারবো। সো যার কারণে আমরা আর কি এসকিউএল দিয়ে কাজ করব। এখন এসকিউএল বলতে কি বোঝায়? এসকিউএলটা আছে স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে আপনি ডাটাবেজ বানাইতে পারবেন, টেবিল বানাইতে পারবেন, টেবিলের আন্ডারে ডাটা ইনসার্ট করতে পারবেন, ডাটা ডিলিট করতে পারবেন, আপডেট করতে পারবেন। তো আমরা দেখি যে আসলে এসকিউএলটা কি বা এটা কিভাবে কাজ করে। সিম্পল দেখেন যে আমি যদি মাই অ্যাডমিন যেটা আছে, যে মাই এসকিউএল যদি লগ ইন করি, লগ ইন করার পরে আমার এরকম ইউজার ইন্টারফেস আসে। আর আমরা গত টিউটোরিয়ালে দেখছিলাম যে ইউজার ইন্টারফেস ইউজ করে সিম্পল এখানে যে ডাটাবেজ আছে এখানে ক্লিক করে আমরা ডাটাবেজ বানাইতে পারি, এর আন্ডারে আমরা টেবিলও বানাইতে পারি। তো আজকে আমরা দেখবো যে আমরা এই ইউজার ইন্টারফেস ইউজ না করে আমরা এসকিউএল কমান্ডের মাধ্যমে ডাটাবেজ বানাবো এবং ওই ডাটাবেজের আন্ডারে একটা টেবিল বানাবো। এখন সিম্পল দেখেন যে আমি যদি মাইস্কুয়েল যে অ্যাপ্লিকেশন আছে ওইটা লগ ইন করলে আমার ফার্স্ট এরকম আসবে, মানে আমার হোম পেজটা এরকম আসবে। তো আমি চাচ্ছি কি যে আমি এখন একটা ডাটাবেজ বানাবো। এখন ডাটাবেজ যদি আমি বানাতে চাই, আমি বলতেছি যে এসকিউএল ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা ডাটাবেজ বানাবো। তো সেক্ষেত্রে আমার এসকিউএল এ ক্লিক করতে হবে। করার পরে আমি একটা ডাটাবেজ বানাইতে যেতে চাচ্ছি, আমার একটা কমান্ড লিখতে হবে, সেটা হচ্ছে ক্রিয়েট ডাটাবেজ। এখন ক্রিয়েট ডাটাবেজ, আমি একটা ডাটাবেজ বানাইতে চাচ্ছি, বাট আমার ডাটাবেজের তো একটা নেম থাকবে। এখন নেমটা আমার ইচ্ছা মতোই আমি দিতে পারবো। সো আমি লিখতে পারি ফার্স্ট। সিম্পল দেখেন আমি একটা টেবিল বানাইতে চাচ্ছি, যার কারণে লিখলাম ক্রিয়েট ডাটাবেজ। সরি, টেবিল না, ডাটাবেজ বানাইতে চাচ্ছি, যার কারণে আমি লিখলাম ক্রিয়েট ডাটাবেজ এবং ডাটাবেজের পরে আমি একটা ডাটাবেজের নেম দিলাম। নেমটা আপনারা আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার যদি আমি গো বাটনে ক্লিক করি, তাহলে লেফটে একটু দেখেন যে আমার ফার্স্ট নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে। এখন যদি আপনি এই ডাটাবেজের আন্ডারে একটা টেবিল বানাইতে চান, তাহলে আপনি এইটা সিলেক্ট করে নেবেন, তারপরে এসকিউএল কমান্ডে ক্লিক করেন। ক্লিক করার পরে এখন আপনি যেহেতু একটা টেবিল বানাইতে চাচ্ছেন, তো আপনাকে দেখতে হবে যে কি ধরনের টেবিল আমি বানাইতে চাচ্ছি। এখন সাপোজ ধরেন যে আমি একটা টেবিল বানাবো, টেবিলের নামটা থাকবে স্টুডেন্ট এবং ওই স্টুডেন্ট টেবিলের আন্ডারে আমার স্টুডেন্টের ইনফরমেশন গুলো থাকবে। এখন আমি যেহেতু টেবিল বানাইতে চাচ্ছি, সেজন্য আমার একটা এসকিউএল কমান্ড লিখতে হবে, সেটা হচ্ছে ক্রিয়েট টেবিল। আমার টেবিলের একটা নেম দিতে হবে, টেবিলের নেমটা কি দেবো? স্টুডেন্ট। এখন আমি যে স্টুডেন্ট দিচ্ছি বলে যে আপনারা সবসময় টেবিলের নেম স্টুডেন্টই দিবেন, আসলে তা না। টেবিলের নেমটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। তো সিম্পল দেখেন যে আমি ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম, শেষ করলাম। এখন আমি একটা টেবিল বানাবো। টেবিলের মধ্যে সাধারণত কি কি থাকে যদি আমরা পিকচারটা দেখি তাহলে বুঝবো। দেখেন যে আমি একটা যদি টেবিল বানাই, টেবিলে রো থাকে এবং কলাম থাকে। তো আমরা কোডিং এ যাই। সিম্পল দেখেন যে আমি ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, মানে আমি স্টুডেন্ট নামে একটা টেবিল ক্রিয়েট করতে চাচ্ছি। সেই টেবিলের মধ্যে একটা কলাম থাকবে, কি থাকবে? সেই কলামের নেম থাকবে সিরিয়াল।
আমি এরকম একটা কলাম বানাবো যে কলামের নেম থাকবে সিরিয়াল এবং ওই কলামের মধ্যে 1 2 3 4 এরকম সিরিয়াল নাম্বার গুলা থাকবে। এখন যার কারণে আমি লিখতে পারি সিরিয়াল। দেখেন যে আমি যে কলামটা বানাইতে চাচ্ছি এই কলামের তো একটা নেম আছে, নেমটা কি? সিরিয়াল। তো আমি এখানে জাস্ট সিরিয়াল লিখলাম। লেখার পর আপনাকে খেয়াল করতে হবে যে আপনি যে কলামটা বানাচ্ছেন এবং কলামে যে নেমটা দিচ্ছেন এই কলামের মধ্যে আপনি কোন ধরনের ডাটা রাখবেন। এখন দেখেন যে আমরা যে সিরিয়াল নামে যে কলামটা বানাচ্ছি এই কলামের ভিতরে ডাটা রাখবো কি 1 2 3 4, তার মানে কি নাম্বার টাইপ ডাটা রাখবো। এখন যেহেতু আমি নাম্বার গুলো রাখবো তো আমার এখানে ডাটা টাইপটা দিতে হবে ইন্টিজার, ইন্টিজার টাইপ। এখন ইন্টিজার টাইপের আমার ইন্টিজার লেখার দরকার নাই, আমি জাস্ট দিতে পারি ইন্ট। তারপরে দেখেন যে আমি যখন ডাটাগুলো ইনসার্ট করব, আমার টেবিল বানানোর পরে আমি যখন ডাটাগুলো ইনসার্ট করব এই 1 2 3 4 তো আমার বারবার দেওয়ার দরকার নেই, আমি শুধু নেমগুলা ইনসার্ট করব আর রোলগুলা ইনসার্ট করব, কিন্তু এই সিরিয়াল নাম্বারটা অটোমেটিক হবে। সিম্পল দেখেন যে আমি ফার্স্টে মেহরাব লিখবো, তারপরে রোল নাম্বারটা লিখবো, লিখে যখনই গো বাটনে ক্লিক করবো তখন অটোমেটিক এই 1 ইনসার্ট নিয়ে নেবে। তারপর আমি যখন রাসেল লিখবো, রোল নাম্বার লিখবো, তারপর অটোমেটিক সিরিয়াল নাম্বার 2 ইনসার্ট হয়ে যাবে। তারপরে আমি যখন রহমান লিখবো, রোল নাম্বারটা লিখবো, তখন দেখা যাচ্ছে যে এই সিরিয়াল নাম্বারটা সবসময় অটো জেনারেট হবে, যে আমি যখন ডাটা ইনসার্ট করবো তখন 1 2 3 4 আমি দিব না, বাট অটোমেটিক আমার ডাটাবেজে 1 2 3 4 এরকম সিরিয়ালি ইনসার্ট হয়ে যাবে। যার কারণে আমি এখানে যে লিখে দেবো যে অটো ইনক্রি অটো ইনক্রিমেন্ট, তার পাশে আমি লিখবো প্রাইমারি কি, অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি। এখন দেখেন যে অটো ইনক্রিমেন্টটা আমরা কেন লিখলাম, যে আমরা যে ডাটাগুলো ইনসার্ট করব এই সিরিয়াল নাম্বারগুলো আমরা দেবো না, এগুলো অটোমেটিক জেনারেট হবে। তা আমরা শুধু নেম দেবো আর রোল নাম্বার দিয়ে যখনই গো বাটনে ক্লিক করবো ওয়ানটা অটোমেটিক ইনসার্ট হবে। যার কারণে আমরা এখানে লিখলাম অটো ইনক্রিমেন্ট। তারপর দেখেন যে আমি লিখছি কি প্রাইমারি, প্রাইমারি কি। এখন প্রাইমারি কি বলতে আমরা কি বুঝি, সিম্পল দেখেন যে আমার যে সিরিয়াল নাম্বার গুলো আছে সিরিয়াল নাম্বার গুলো কিন্তু একটা আর একটার সাথে কোনো প্রকার মিল নাই, যে আপনার 1 2 3 4 5 এরকম আপনার সিরিয়ালে আছে কিন্তু একটার সাথে একটা মিল নাই। প্রাইমারি কিটা হচ্ছে যে আমি যদি এই সিরিয়াল যে কলাম আছে এইটাকে যদি বলে দিই প্রাইমারি কি, তাহলে যে এই যে আইডি গুলো আছে একটা আরেকটার সাথে কখনোই মিলবে না, বা এই আইডিটা যে আপনি ফার্স্টে 1 আছে দ্বিতীয়টাই 1 আছে এরকম হবে না, আপনার 1 হবে 1 এর পর 2 আসবে তারপর 3 আসবে, সিরিয়ালি আসবে। আর একটা হচ্ছে যে প্রাইমারি কিটা আমরা করি আর একটা কারণে, সেটা হচ্ছে যে আমার যে রো গুলা আছে রো গুলাকে আমি আলাদা আলাদা ভাবে আইডেন্টিফায়ার করার জন্য আমি এটাকে বললাম প্রাইমারি কি। সাপোজ দেখেন যে আপনার যদি এরকম দরকার হয় ভবিষ্যতে যে আমার যে 5 নাম্বার সিরিয়াল আছে 5 নাম্বার সিরিয়ালের যে ডাটাগুলো আছে এগুলো আমার দরকার। এখন সাপোজ দেখেন যে আপনি যদি সিরিয়াল নাম্বারটা জানেন যে আমার সিরিয়াল নাম্বার 2, এখন সিরিয়াল নাম্বারের আন্ডারে আপনার কোন ডাটা আছে এটা কিন্তু আপনি বের করতে পারবেন। এখন সাপোজ আপনি যদি চিন্তা করেন যে স্কুলের যে রোল নাম্বারটা, আপনি একজন স্টুডেন্টের নেম, তার পিতার নেম তার মাতার নেম কোনো কিছু জানেন না, বাট আপনি শুধু তার রোল নাম্বারটা জানেন। এখন আপনি যদি তার রোল নাম্বারটা নিয়ে তার স্কুলে যান এবং সেখানে কিন্তু আপনি রোল নাম্বারটা ধরে ওই স্টুডেন্টের নেম পাবেন, পিতার নাম পাবেন, মাতার নাম পাবেন, মানে ওই স্টুডেন্টের টোটাল ইনফরমেশনটাই আপনি পাচ্ছেন। তার মানে কি আপনার রোল নাম্বারটা কিন্তু আইডেন্টিফায়ার হিসেবে কাজ করতেছে, যে রোল নাম্বার ধরে আপনি বাকি সবকিছুই পাচ্ছেন। এখন আমি যে সিরিয়াল নাম্বার গুলা আছে আমি সিরিয়াল নাম্বার গুলাকে বলে দিলাম প্রাইমারি কি, যে এই প্রতিটা সিরিয়াল নাম্বারই এক একটা আইডেন্টিফায়ার হিসাবে কাজ করবে, যে ভবিষ্যতে যদি আমি 1 জানতে পারি তাহলে 1 এর আন্ডারে কোন ডাটা গুলো আছে সেগুলো আমি পাবো। এখন আমি যদি 3 জানতে পারি তাহলে 3 এর আন্ডারে যে ডাটা গুলো আছে এগুলো আমি খুঁজে পাবো। জাস্ট এরকম আইডেন্টিফায়ার হিসাবে ডিক্লেয়ার করার জন্য আমি এটাকে বলে দিলাম প্রাইমারি কি। সাপোজ দেখেন যে আমার একটা কলামের কাজ শেষ, আমার সিরিয়াল নামক যে কলামটা আছে কলামের কাজ শেষ। এখন তারপর আসে আমার নেম নামক যে কলামটা আছে সেটা। এখন নেম নামক যে কলামটা আছে সেটা বানানোর জন্য আমি জাস্ট কলামের নেমটা লিখলাম যে নেম। সিম্পল দেখেন যে আমি এখানে এই কলামের একটা নেম দিছি সেটা হচ্ছে নেম,
তো আমি এখানে নেম লিখলাম। এরপর আপনার ডাটা টাইপটা উল্লেখ করতে হবে। এখন ডাটা টাইপ উল্লেখ করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যে নেম নামক একটা কলাম বানাচ্ছেন, এই কলামের মধ্যে আপনি কোন ধরনের ডাটা ইনসার্ট করবেন। নাম্বার টাইপ এরকম নাম্বার ইনসার্ট করবেন না টেক্সট ইনসার্ট করবেন। এখন দেখেন যে আমরা যেহেতু এই কলামের মধ্যে সব স্টুডেন্টের নেম গুলো রাখতে যাচ্ছে, এখন নেম গুলো তো আপনার অবশ্যই টেক্সট হয়। তো নেম গুলো যদি আপনার টেক্সট হয় তাহলে আপনি ডাটা টাইপ হিসাবে দিতে পারেন টেক্সট। এখন যখনই আপনি টেক্সট দিবেন, দেখেন যে আপনি টেক্সট দিতে পারেন। এখন আপনি ডাটা টাইপ দিলেন টেক্সট, কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ এর মধ্যে আপনার লেন্থটা দিয়ে দিতে হবে যে আপনি যে নেমটা ইনসার্ট করবেন এই নেমটা সর্বোচ্চ কত ক্যারেক্টার পর্যন্ত নেবে। সাপোজ ধরেন যে আমি যদি এখানে 20 ক্যারেক্টার দিয়ে রাখি, যে টেক্সটের পরে আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেন্থটা দিয়ে রাখলাম যে 20, তাহলে আপনি যে টেক্সটটা বা নেমটা ইনসার্ট করবেন এইটা কখনোই 20 ক্যারেক্টার উপরে যদি হয়ে যায় বা এটা সাইজ যদি 20 বাইটের উপরে চলে যায় তাহলে কিন্তু ডাটা ইনসার্ট নিবে না। তো আমরা যদি এখানে দেখেন যে আমি যদি 20 অথবা 200 দিয়ে রাখি, তো সাপোজ চিন্তা করেন যে এবার কিন্তু আমি যে ডাটাই দিই না কেন আমার ডাটাগুলো ইনসার্ট হবে। কারণ কি যে আমি যে নেমটা লিখি না কেন সেটা সাইজ কখন 200 ক্যারেক্টার অথবা 200 বাইট হবে না। তো সেই ক্ষেত্রে আমরা যে নেমটাই দেব ইনসার্ট নেবে। তবে কখনো যদি আপনি এরকম একটা নেম দেন যেটা সাইজ 200 বাইট থেকে বেশি, তাহলে কিন্তু আপনার ডাটাটা ইনসার্ট নিবে না। কিন্তু এক্ষেত্রে একটা প্রবলেম আছে যে দেখেন যে আপনি যখনই এরকম ডাটা টাইপটা দেবেন কি টেক্সট, তারপর আপনি লেন্থটা দিয়ে দিচ্ছেন 200, কিন্তু এক্ষেত্রে আপনি যখন ডাটা ইনসার্ট করতেছেন তখন দেখছেন যে আপনি একটা নেম ইনসার্ট করছেন, সেই নেমের সাইজ হাইয়েস্ট হলো কত 5, সিম্পল কলাম যে 10 বাইট বা 10। তা এখন যদি আপনি যে নেমটা ইনসার্ট করতেছেন এটা সাইজ যদি হয় 10, কিন্তু আপনি টেবিল ডিক্লেয়ার করার সময় টেক্সটের সাইজ দিয়ে রাখছিলেন কত 200। এখন দেখেন যে আপনি যদি ডাটা টাইপটা টেক্সট লিখেন তাহলে আপনার এখানে স্পেস নষ্ট হবে কত কমপক্ষে 90। যে আপনি যে নেমটা দিচ্ছেন দেওয়ার পরে আপনার নেমের সাইজটা কম আছে, বাট আপনি যখনই ডিক্লেয়ার করার সময় 200 দিয়ে দিচ্ছেন এ কিন্তু আপনার এই ফিল্ডের সাইজ 200ই ধরে নেবে। এর মধ্যে আপনি 5 ক্যারেক্টার একটা নেম দিলেও এটা সাইজ 200 দেখাবে, 10 ক্যারেক্টারের একটা নেম দিলেও এটা সাইজ 200 দেখাবে, আবার 1 ক্যারেক্টারের একটা নেম দিলেও এটা সাইজ 200 দেখাবে। এখন এই ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে আমি তো বড় ডাটা রাখতেও পারি আবার ছোট ডাটাও রাখতে পারি, কিন্তু আপনি যে যদি এরকম টেক্সট যে আপনার ডাটা টাইপটা আপনি যদি টেক্সট ইউজ করেন এবং এর মধ্যে যদি লেন্থ 200 দেন, তাহলে আপনি যখন ডাটা ইনসার্ট করতেছেন এখানে আপনি 5 ক্যারেক্টার নেম ইনসার্ট করেন অথবা 10 ক্যারেক্টার নেম ইনসার্ট করেন, যাই করেন না কেন আপনার এই ফিল্ডের সাইজ কিন্তু নিয়ে নেবে 200। কারণ আপনি যখনই ডিক্লেয়ার করছিলেন তখন কিন্তু এটার সাইজ দিয়ে দিয়েছেন 200। তো আমাদের এটা হচ্ছে সমস্যা যে আপনি ডাটা ইনসার্ট করতেছেন 5 বাইটের একটা ডাটা অথচ আপনার সাইজ নিয়ে যাচ্ছে 200 বাইট, এক্ষেত্রে সমস্যা। তো আমরা টেক্সটটা ইউজ না করে আমরা আর একটা ডাটা টাইপ ইউজ করতে পারি, সেটা হচ্ছে var ক্যারেক্টার। var ক্যারেক্টার আমরা জাস্ট var char এতটুকু লিখলেই হবে। তো দেখেন যে এবার যদি আমি যখন টেবিলটা ক্রিয়েট করতেছি তখন আমি এখানে ডিফাইন করে দিলাম যে আমার এর মধ্যে আমি যে ডাটাগুলো ইনসার্ট করব সেগুলো হবে আমার var ক্যারেক্টার, মানে টেক্সট যদি ইনসার্ট করে থাকি তাহলে আমরা দিলাম var ক্যারেক্টার এবং এটার লেন্থ দিলাম 200। এবার আপনি যদি 5 ক্যারেক্টারের একটা ডাটা ইনসার্ট করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার এই যে কলাম আছে এই কলামের আপনার 5 ডাটাই মানে 5 বাইট জায়গায় দখল করবে, কিন্তু বাকি যে 195 বাইট আপনার জায়গা থাকবে এই স্পেসটুকু কিন্তু আপনার ফ্রি থাকবে, আপনি এটা পরবর্তীতে ইউজ করতে পারবেন। কিন্তু টেক্সট আমরা যদি এখানে ডাটা টাইপ টেক্সট ইউজ করতাম তাহলে আমাদের একটা সমস্যা ছিল যে আমরা এই জায়গায় 200 বলে দিচ্ছি, কিন্তু আমরা এখানে 5 ক্যারেক্টার একটা ডাটা ইনসার্ট করি অথবা 10 ক্যারেক্টার যাই ইনসার্ট করি না কেন এটা কিন্তু সাইজ ডিফল্ট হিসাবে আপনার 200ই নিয়ে নিত। কিন্তু আমরা যদি এখানে ডাটা টাইপ হিসাবে var ক্যারেক্টার ইউজ করে থাকি তাহলে দেখেন যে আমি এখানে যে ডাটাটা দিব তো সেই অনুযায়ী
সাইজটা নেবে। এখন আপনি যদি 10 ক্যারেক্টারের একটা ডাটা দিয়ে থাকেন তাহলে আপনার 10 ক্যারেক্টার অনুযায়ী সাইজটা নেবে। তো আমি এখানে নেম দিলাম, var ক্যারেক্টার দিলাম 200। এখন তারপরে আমি আর একটা বানাইতে যাচ্ছি, সেটা হবে কি যে রোল। এখন রোলের মধ্যেও আমি নাম্বারগুলো রাখবো। সো আমি ইন্টিজারও রাখতে পারি, আবার আমি var ক্যারেক্টারও রাখতে পারি। সো আমি var ক্যারেক্টারটাই দিয়ে দিলাম। var ক্যারেক্টারের মধ্যে আমি এখন বলে দিলাম যে এটা হাইয়েস্ট 200, কারণ আমার তো সমস্যা নাই, আমি 200 দিলে এখানে ডিক্লেয়ার করার সময় সাইজটা দিয়ে দিচ্ছি ডিফল্ট 200, সর্বোচ্চ 200 ক্যারেক্টার পর্যন্ত ডাটা ইনসার্ট করবে। কিন্তু আমি যদি 5 ক্যারেক্টার ডাটা দিয়ে রাখি তাহলে ও 5 ক্যারেক্টার ডাটা ইনসার্ট করার পরে যতটুকু জায়গা দখল হবে ঠিক ততটুকু জায়গা দখল করে বাকি জায়গাটুকু ছেড়ে দেবে। সো আমার তো কোনো প্রবলেম নাই। এবার দেখেন যে এবার যদি আমি গো বাটনে ক্লিক করি, সরি আমার একটা এরর দেখাচ্ছে, এররটা হচ্ছে যে সার্ভার প্রাইমারি কি। এখন আমার প্রাইমারি বানানটা ভুল গেছে, প্রাইমারি কি। এবার আশা করি হবে। তো দেখেন যে আমার যে ফার্স্ট নামক যে ডাটাবেস ছিল সেই ডাটাবেসের আন্ডারে স্টুডেন্ট নামক একটা টেবিল কিন্তু ক্রিয়েট হয়েছে। এখন এটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে কোনো কিছুই দেখতে পারবেন না, কারণ আপনি যে টেবিলটা বানাইছেন টেবিলের মধ্যে তো কোনো ডাটা ইনসার্ট করেননি। তো আমরা শুধু দেখতে পারবো কি স্ট্রাকচারটা দেখতে পারি। তো দেখেন যে এখানে আমার ফার্স্টে একটা কলাম আছে, কলামের নেমটা দিচ্ছি আমরা কি সিরিয়াল। তারপরে কলামের মধ্যে আমরা কোন ধরনের ডাটা রাখবো, ইন্টিজার টাইপ। তারপরে দেখেন যে এবং এটাকে আমরা অটো ইনক্রিমেন্ট করে দিয়েছি যে আমাদের যখন ডাটা ইনসার্ট করা লাগবে তখন এই সিরিয়াল নাম্বার মানে সরি সিরিয়াল নামক যে কলামটা আছে এই কলামে আমাদের কোনো ডাটা ইনসার্ট করা লাগবে না, আমরা শুধু ডাটা ইনসার্ট করব নেম আর রোলে। বাট সিরিয়াল নাম্বার নামক যে কলামটা আছে এইটাতে ডাটা অটোমেটিক ইনসার্ট হবে। তো আমরা যদি ডাটা ইনসার্ট করতে চাই তো সিম্পল দেখেন তো আমি যে টেবিলে ডাটা ইনসার্ট করবো অবশ্যই আমার সেই টেবিলটা সিলেক্টেড থাকতে হবে। তারপরে আমি এসকিউএল কমান্ডে ক্লিক করি, এটা কেটে দিই। এবার আমরা লিখতে পারি যে ইনসার্ট ইনসার্ট ইনটু। এখন আমরা ডাটা ইনসার্ট করব কিন্তু কোন টেবিলে ডাটা ইনসার্ট করব এটা আমাদের খেয়াল রাখতে হবে। সিম্পল দেখেন তো আমরা স্টুডেন্ট নামক একটা টেবিলে ডাটা ইনসার্ট করব, এটা হচ্ছে আমাদের টেবিলের নেম, এই টেবিলে আমরা ডাটা ইনসার্ট করব। তো আমরা এখানে লিখব স্টুডেন্ট। তো দেখেন তো আমরা এখানে স্টুডেন্ট লিখলাম। এখন স্টুডেন্ট টেবিলের কোন কোন ফিল্ডে আমরা ডাটা ইনসার্ট করব, তো আমরা যদি দেখি তাহলে আমাদের নেম নামক যে ফিল্ড আছে এটা আর রোল নামক যেটা আছে এই দুইটা ফিল্ডে আমরা ডাটা ইনসার্ট করব। তো আমরা এখানে নেমটা লিখে ফেলে তারপরে আমাদের আরো রোল নামক যে কলামটা আছে সেখানেও ডাটা ইনসার্ট করব। তো আমি রোলটাও লিখে ফেলি। এখন দেখেন যে আমি স্টুডেন্ট নামক যে টেবিল আছে সেই টেবিলের নেম নামক একটা কলাম এবং রোল নামক একটা কলাম আছে, এই দুইটা কলামে আমি ডাটা ইনসার্ট করব। এখন ডাটা ইনসার্ট তো করব, কি ডাটা ইনসার্ট করব সেই ভ্যালুটা তো আমাকে দিতে হবে। তাও আমি একটা কমেন্ট লিখতে পারি, সেটা আছে ভ্যালুজ। ভ্যালুজের পরে আপনার ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করবেন। এবার দেখেন যে আপনার যে ফার্স্ট যে নেম আছে নেম নামক যে কলাম আছে এই কলামে আপনি কি ডাটা ইনসার্ট করবেন। যদি মনে করেন যে আমি ওখানে এই নেমটা ইনসার্ট করব, এই নেম নামক যে কলাম আছে এই কলামের মধ্যে আমি নেমটা ইনসার্ট করব। আর যেহেতু আপনার এটা একটা টেক্সট বা স্ট্রিং যার কারণে আপনাকে কিন্তু অবশ্যই সিঙ্গেল কোটেশন শুরু সিঙ্গেল কোটেশন শেষ এর মধ্যেই কিন্তু আপনার ডাটাটা লিখতে হবে। তো দেখেন যে আমি নেম নামক যে কলাম আছে কলামের মধ্যে মেহরাব হোসেন ডাটাটা ইনসার্ট করব এবং তারপর আমার কোনটা আছে রোল, রোলের মধ্যে আমি একটা রোল নাম্বার ইনসার্ট করব। এবারে এটা একটু খেয়াল করেন যে আমার টেবিলটা তো আমি আগে বানিয়েছি, এই টেবিলে আমি ডাটা ইনসার্ট করব। ডাটা কিভাবে ইনসার্ট করব, ডাটা ইনসার্ট করতে হলে আমাকে কি করতে হবে, ফার্স্টে দেখেন যে আমি যে টেবিলে ডাটা ইনসার্ট করব সেই টেবিলটা আমার সিলেক্ট রাখতে হবে, মানে এটার উপরে একটা ক্লিক করবেন তারপরে এসকিউএল এ ক্লিক করবেন, কারণ আমরা এসকিউএল ল্যাঙ্গুয়েজটা ইউজ করে ডাটা ইনসার্ট করব। এখন দেখেন তারপর আপনার এসকিউএল ল্যাঙ্গুয়েজ লেখার জন্য একটা বক্স আসবে,
বক্স আসলে এখানে আপনাকে লিখতে হবে যে আপনি টেবিলে ডাটা ইনসার্ট করতে চাচ্ছেন, যার কারণে আপনার এই কমান্ডটা লিখতে হবে যে ইনসার্ট ইনটু। ইনসার্ট ইনটু লেখার পর আপনি দেখবেন যে আপনি কোন টেবিলে ডাটা ইনসার্ট করবেন, অবশ্যই স্টুডেন্ট নামক টেবিলে। তারপরে আপনাকে লিখতে হবে যে টেবিলে আপনি ডাটা ইনসার্ট করবেন সেই টেবিলের নেমটা। এখন টেবিলে তো আপনি ডাটা ইনসার্ট করবেন, বাট টেবিলের কোন কলামে আপনি ডাটা ইনসার্ট করবেন সেটাও আপনাকে বলে দিতে হবে। এখানে দেখেন যে ফার্স্ট ব্র্যাকেট শুরু করছি, শেষ করছি, মাঝখানে আমি বলছি কি যে নেম, তার মানে কি আমার টেবিলের নেম নামক যে কলাম আছে এই কলামে আমি ডাটা ইনসার্ট করব, এবং রোল নামক যে কলাম আছে এই কলামে আমি ডাটা ইনসার্ট করব। কিন্তু দেখেন যে সিরিয়াল নামে যে কলামটা আছে এই কলামে কিন্তু আমরা ডাটা ইনসার্ট করতেছি না, কারণ আমরা টেবিলটা বানানোর সময় সিরিয়ালের ওই জায়গায় আমরা দিয়ে আসছিলাম কি যে অটো ইনক্রিমেন্ট, যে আমরা জাস্ট এই দুইটাই ডাটা ইনসার্ট করব, কিন্তু সিরিয়াল নামক যে কলাম আছে ওইটাতে ডাটা অটোমেটিক ইনসার্ট হবে, আমাদের ইনসার্ট করা লাগবে না। তো সেক্ষেত্রে দেখেন যে আমি জাস্ট ডাটা ইনসার্ট করতেছি এই দুইটা কলামে, ওই জন্য ফার্স্টে লিখলাম নেম, কারণ আমার ফার্স্টে নেম নামক কলামটা আছে, তারপরে কমা দিলাম, কমা দেওয়ার পরে আমার রোল নামক কলামটা আছে। এখন এটা তো আমরা জাস্ট কলামের নেম লিখলাম, কিন্তু এই কলামের মধ্যে তো আমার ভ্যালুটা ইনসার্ট করতে হবে, যার কারণে আমি লিখলাম ভ্যালুজ। এখন ভ্যালুজ লেখার পরে ফার্স্টে দেখেন যে আমি লিখলাম মেহরাব হোসেন, কারণ এই নেম নামক যে কলামটা আছে এই কলামের মধ্যে আপনার মেহরাব হোসেন এই টেক্সটটা ইনসার্ট হবে। এখন আপনি এখানে লিখছেন রোল, বাট এখানে সরি এখানে ফার্স্টে লিখছেন কি নেম। এখন এখানে যদি ভ্যালুর মধ্যে আপনি ফার্স্টে রোল নাম্বারটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই নেম নামক যে কলাম আছে এই কলামের মধ্যেই রোলটা কিন্তু ইনসার্ট হয়ে যাবে। তো আমরা চাচ্ছি কি যে আমাদের যে নেম নামক যে কলাম আছে সেই কলামের মধ্যে নেম ইনসার্ট করবো, তার কারণে আমরা এখানেও ফার্স্টে লিখছি নেম, এখানেও কিন্তু ফার্স্টে নেমটাই লিখছি। তারপরে দেখেন যে এখানে আমরা সিঙ্গেল কোটেশন শুরু করছি, সিঙ্গেল কোটেশন শেষ করছি। আপনি যখনই টেক্সট অথবা স্ট্রিং লিখবেন, মানে এরকম নেম কিছু লিখবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সিঙ্গেল কোটেশন শুরু শেষ দিতে হবে অথবা ডাবল কোটেশন শুরু শেষ দিতে হবে, যে কোনো কোটেশনের মধ্যেই আপনার নেমটা লিখতে হবে। তো আমি সিঙ্গেল কোটেশন দিছি, দেওয়ার পর দেখেন যে আমার যে রোল নাম্বারটা, তারপর আমার আছে রোল নাম্বার, আমি এখানেও রোল নাম্বারের আগে পিছনেও আমি সিঙ্গেল কোটেশন দিছি। সিঙ্গেল কোটেশন দেওয়ার একটাই কারণ যে আমি যখন টেবিলটা স্টুডেন্ট নামক যে টেবিলটা বানাইছি তখন কিন্তু এই রোল নামক কলামটা ক্রিয়েট করার সময় ডাটা টাইপটা var ক্যারেক্টার দিছিলাম। আর যেহেতু যখনই আমরা var ক্যারেক্টার দেব তখন কিন্তু অবশ্যই আমার কোটেশন লিখতেই হবে, কোটেশন ছাড়া কিন্তু কখনোই হবে না। তো আমি যেহেতু নেমের ক্ষেত্রেও var ক্যারেক্টার দিছিলাম, ডাটা টাইপটা var ক্যারেক্টার, রোলের ক্ষেত্রেও আমরা ডাটা টাইপটা দিছিলাম var ক্যারেক্টার, যার কারণে আমরা সিঙ্গেল কোটেশন শুরু শেষ দুটোতেই দিছি। এবার যদি আমরা গো বাটনে ক্লিক করি তাহলে দেখেন যে ডাটা ইনসার্ট হয়েছে। তো আমরা এবার স্টুডেন্টে যাই, ক্লিক করি, এবার দেখেন যে আমার স্টুডেন্ট নামক যে টেবিল আছে সেই টেবিলে কিন্তু একটা ডাটা ইনসার্ট হয়েছে। দেখেন রোল নামক যে কলাম আছে সেই কলামের মধ্যে রোল নাম্বার আছে, নেম নামক যে কলাম আছে সেই কলামের মধ্যে নেমটা আছে, এবং সিরিয়াল নাম্বার যে কলামটা আছে তার মধ্যে কিন্তু সিরিয়াল নাম্বারটাও আছে। বাট একটু মজার ব্যাপার চিন্তা করে দেখেন যে আমরা যখন ডাটা ইনসার্ট করছিলাম তখন কিন্তু আমরা সিরিয়াল নামক কোনো কলামে ডাটা ইনসার্ট করিনি, আমরা ডাটা ইনসার্ট করছি নেম এবং রোল এই দুইটা কলামে। বাট আমার সিরিয়াল নামক যে কলামটা আছে এটাতে কিন্তু অটোমেটিক ডাটা ইনসার্ট হয়ে যায়। তো এভাবে আপনারা এখন ইচ্ছা করলে 100 200 300 400 আপনার যত গুলো ডাটা দরকার আপনি ডাটা ইনসার্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক আজকে আমরা এই টিউটোরিয়ালে আর কি যে এসকিউএল ল্যাঙ্গুয়েজ ইউজ করে কিভাবে ডাটাবেস বানাবো এবং কিভাবে টেবিল বানাবো এবং সেই টেবিলে কিভাবে ডাটা ইনসার্ট করব, আশা করি এতটুকু সবাই বুঝতে পারছেন, বা যদি প্র্যাকটিস করে থাকেন তাহলে আপনারা নিজেরা হয়তো এতটুকু কাজ করতে পারবেন। তবে এতটুকু যদি পেরে থাকেন তাহলে আমার নেক্সট যে টিউটোরিয়াল গুলো আসবে এগুলোতে একটু খেয়াল রাখলে আমার মাইস্কুলের টোটাল থাকবে আর কি পরের টিউটোরিয়ালে। যাই হোক আজকের মতো আমি শেষ করছি, আগামী টিউটোরিয়ালে সবাই স্বাগত জানিয়ে আল্লাহ হাফেজ, বাই।